আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে আমি জনাব নুরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বিষয়ে স্বাগতম জানাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আমাদের আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের উপর একটি ক্লাস করব। আমাদের আজকের ক্লাস নবম শ্রেণী ম্যাথমেটিক্স ক্লাস নাম্বার 5। এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 4.1 থেকে 17 থেকে 20 পর্যন্ত যে কয়টা অঙ্ক আছে সেই কয়টা নিয়ে আমরা এখানে ডিসকাস করব। শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে তোমরা সূচক ও লগারিদমীয় ফাংশনের যে অঙ্কগুলো আছে, সূচক ও লগারিদম অর্থাৎ অধ্যায় 4-এর আমাদের এই বইটার মধ্যে এই সূচক ও লগারিদম থেকে 4.1 অবশ্যই সূচকের উপর নির্ভরশীল একটা চ্যাপ্টার, আর 4.23 লগারিদমের উপর নির্ভরশীল একটা চ্যাপ্টার। আমাদের এই সূচক থেকে অলরেডি কিছু অঙ্ক করে ফেলেছে। বেসিক কনসেপ্টটা তোমাদের অলরেডি তোমরা নিয়ে নিয়েছো। আমরা এই যে 17 থেকে 20 পর্যন্ত এই কয়টা অঙ্কের জন্য যে প্রয়োজনীয় সূত্র এবং এটার একটু ডিসকাশন আমি এখন তোমাদের সাথে করতেছি। 17 থেকে 20 পর্যন্ত এই অঙ্কগুলোর জন্য আমাদের এখানে একটা উদাহরণ আছে, 80 পেজ 80 5 নাম্বার উদাহরণ। এই উদাহরণটা এই অঙ্কগুলো রিলেটেড এবং এখানে দুইটা লক্ষণীয় জিনিস আছে, সেই দুইটা সূত্র প্রয়োগ করে আসলে আমাদের এখানে এই অঙ্কগুলো করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রয়োজনীয় সূত্র দুটি আগে লিখে নিই। প্রয়োজনীয় সূত্র আমাদের এই দ্রষ্টব্য জিনিসটার মধ্যে এটা এইভাবে দিয়েছে যে এ গ্রেটার 1 নাম্বার 0, এ নট ইকুয়াল 0 এই শর্তে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, তবে আমরা উভয় পক্ষ থেকে বেস বাদ দিতে পারি, অর্থাৎ এ বাদ যায়, তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল ওয়াই লিখতে পারি। এটা একটা শর্ত। আরেকটা শর্ত হচ্ছে 2 নাম্বার শর্ত, যে শর্তটা হচ্ছে এ গ্রেটার 0, বি গ্রেটার 0 এবং এক্স নট ইকুয়াল 0 শর্তে আমাদের হচ্ছে এখানে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল যদি পি টু দি পাওয়ার এক্স হয়, সেই ক্ষেত্রে আমরা দুইটা পাওয়ারকে বাদ দিয়ে দিতে পারি। এক্ষেত্রে আমরা লিখতে পারি কি এ ইকুয়াল বি। এইটাই আমাদের এই কয়টা অঙ্ক করার মুখ্য হাতিয়ার। আমরা এই দুইটা লক্ষণীয় বিষয় অর্থাৎ সূত্র, যে দুইটা সূত্র আছে আমরা সূত্র হিসেবে গণ্য করব, এই দুইটা প্রয়োগ করে আমাদের এখানকার অঙ্কগুলো সলিউশন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিচ্ছি। যখন ইকুয়ালের দুই পাশে বেস সমান হবে, বেস মানে ভিত্তি, এ সমান, পাওয়ার ভিন্ন, তখন আমরা দুই পাশ থেকে বেস বাদ দিয়ে দুইটা পাওয়ার সমান লিখতে পারবো, অর্থাৎ এক্স ইকুয়াল ওয়াই লিখতে পারবো। 2 নম্বর শর্তটা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার ওয়াই, এখানে কিন্তু পাওয়ার দুটো সমান, অর্থাৎ এই এক্স আর এক্স সমান, এবং শর্তটা হচ্ছে কখনো এ এর মান 0 থেকে বড় হতে হবে, বি এর মানও 0 থেকে বড় হতে হবে, এক্স নট ইকুয়াল 0 হতে হবে, অর্থাৎ এক্স এর মান 0 হবে না, এ এর মান 0 থেকে বড়, বি এর মান 0 থেকে বড়। এই শর্তের মধ্যে আমাদের এই যে দুইটা পাওয়ার যদি ইকুয়াল হয়, তখন আমরা দুইটা পাওয়ারকে বাদ দিয়ে বেস দুইটা সমান লিখতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি এই চ্যাপ্টারের 17 নম্বর অঙ্ক। আমি একটু 17 নম্বর অঙ্কটা সলিউশন করতেছি। 17 বলেছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 8, 8কে কি বিশ্লেষণ করা নাই, ভাঙা নাই, 8কে সূচকীয় আকারে নেওয়া নাই, 8কে আমরা সূচকীয় আকারে নিতে পারি। এখানে 4কেও আমরা 4-এর ক্ষুদ্রতম গুণনীয়কে বিশ্লেষণ করতে পারি। তাহলে আমরা এখানে কি করতে পারি, 4কে যদি 2 স্কোয়ার দিয়ে দিই, তাহলে এখানে এক্স, আর এখানে 8কে যদি তার সর্বনিম্ন গুণনীয়কে ভাগি, তাহলে 2 টু দি পাওয়ার কত লিখতে পারি, 3 লিখতে পারি।
সাইডে আমরা লিখে দিতে পারি যেহেতু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল কি 8, এই জিনিসটা আমরা লিখে দিতে পারি। তারপর এবার কি করতে পারি, বা দিয়ে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল 2 টু দি পাওয়ার 3। এখানে আমরা সূচকের যে প্রয়োজনীয় সূত্র a টু দি পাওয়ার m তার উপরে n সমান a টু দি পাওয়ার mn, এই সূত্রটা প্রয়োগ করেছি এখানে। এটা m আর এটা n যদি হয় তাহলে mn এর সূত্র প্রয়োগ করেছি। এবার দেখো আমাদের এখানে কোনটা হচ্ছে, 1 নাম্বার শর্তটা প্রযোজ্য হচ্ছে, অর্থাৎ দুই পাশে বেস কি সমান আছে, যার ধরুন আমরা দুই পাশ থেকে বেস বাদ দিতে পারি, তাহলে পাওয়ার দুটি থাকে, অর্থাৎ x ইকুয়াল y, তার মানে x হচ্ছে টোটালটা আর y হচ্ছে টোটালটা, অর্থাৎ 3। তাহলে আমরা কত পাই, 2x ইকুয়াল কি পাইতেছি, 3 পাইতেছি, বা x ইকুয়াল কত আসতেছে 3/2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল কত পাইলাম, 3/2। আর এখানকার 17 থেকে 20 পর্যন্ত সমাধান করতে বলছে। সমাধান করলে আমাদের কি হবে, কি করতে হবে, যেই সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণের চলকের মানটা আইডেন্টিফাই করতে পারবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই 17 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরের অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 128, 128। শিক্ষার্থীবৃন্দ এখানে যে বেজটা আছে 2, এই 2টাকে আর ভাঙা যায় না, আমরা 128কে 2 এ ডাইভার্ট করে নিব। 2 এ ডাইভার্ট করলে আমাদের দেখি কি হয়, বা 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার কত দিলে 128 হয়। বিষয়টা আমরা একটু গুণ করে নিতে পারি। 2 কয়বার গুণ করলে 128 হয়, তাহলে গুণ করলে দেখি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তাহলে এখানে 2 কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 2 টু দি পাওয়ার আমরা কি দিতে পারি, 7 দিতে পারি। আশা করি শিক্ষার্থীবৃন্দ এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা এখানে সাইড নোটে এটা দিয়ে দিতে পারি, যেহেতু 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল 128। তারপরে এবার আমরা এই যে শর্ত প্রয়োগ করব, শর্তটা আমাদের বেস মিলে গেছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2x প্লাস 1 ইকুয়াল 7। সাইড নোটে এটা দিয়ে দিতে পারো, যেহেতু a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল y হয়, এই জিনিসটা আমরা সাইড নোটে দিয়ে দিতে পারি। এখন ক্যালকুলেশন করলে আমরা সমীকরণের সমাধান অনেকই করেছি, এখন ক্যালকুলেশন করলে সমাধান হয়ে যাবে। কি করেছি, পক্ষান্তর করে। সাইড নোট ইউজ করলে ভালো, 2x ইকুয়াল 6 বা 2x ইকুয়াল 6/2 বা x ইকুয়াল 3। এখানে কি করছি, ভাগ করে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল কত, 3। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি তারপরের অঙ্কটা, 19 নাম্বার অঙ্কটা। 19 নাম্বার অঙ্কটা আমরা একটু বোর্ডে তুলছি। 19 নাম্বার অঙ্কটা কি বলেছে, রুট ওভার স্কয়ার রুট 3 তার উপরে x প্লাস 1 ইকুয়াল 3 স্কয়ার রুট 3 তার উপরে 2x মাইনাস 1। শিক্ষার্থীবৃন্দ এইখানে আমরা কি করব,
আমাদের এখানেও বেস সমান করতে হবে। এবার এখানে 3 এর উপরে এই রুট থাকার কারণে, অর্থাৎ এই বর্গমূল স্কোয়ার রুটটা থাকার কারণে আমরা এই স্কোয়ার রুটের একটা নির্দিষ্ট মান জানি, সেই মানটা এখানে অ্যাপ্লাই করব। আর এখানে হচ্ছে nth রুটের একটা সূত্র আছে, সেটা আমরা ইতিমধ্যে শিখে আসছি। nth রুটটা কি? nth রুটটার মানে কি? nth রুটটার মানে হচ্ছে n রুট a ইকুয়াল আমরা লিখি কি a টু দি পাওয়ার 1/n। এটা হচ্ছে আমাদের nth রুটের বৈশিষ্ট্য। nth স্কোয়ার রুট a ইকুয়াল a টু দি পাওয়ার 1/n। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই n এর পরিবর্তে আমরা এখানে কি 3 ইউজ করব। তাহলে ইউজ করব কি 3, আর এখানে বেস কি আছে, এর পরিবর্তে আমরা 3 ইউজ করব। তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3। আশা করি শিক্ষার্থীবৃন্দ nth রুটের বিষয়টা আপনারা পূর্বে অবগত ছিলেন, এখন আমি বিশ্লেষণ করলাম, বুঝতে পারছেন। তাহলে আমি চলে যাচ্ছি, এবার এখানে nth রুট প্রয়োগ করতে পারবো। আর যেহেতু এখানে রুট স্কোয়ার রুট 3, এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/2, অর্থাৎ এই স্কোয়ার রুটের মান কত হচ্ছে হাফ। এই বিষয়টা আমরা অনেক আগে থেকে শিখেছি, জানি। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা একটু বের করে নিই। 3 টু দি পাওয়ার 1/2, তার উপরে আছে x প্লাস 1, আর এখানে 3 টু দি পাওয়ার 1/3, তার উপরে আছে 2x মাইনাস 1। আশা করি আপনারা এই রুটের ভিতরে, অর্থাৎ স্কোয়ার রুটের যে সিস্টেম বা স্কোয়ার রুটের যে প্রয়োগ, সেই প্রয়োগটা আপনারা বুঝতে পেরেছেন এই nth রুট এর সূত্রের মাধ্যমে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পাওয়ারে গুণ হয়ে যায়। তাহলে পাওয়ারে গুণ হলে x প্লাস 1 উপরে, নিচে 2, আর এখানে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 উপরে, 3 নিচে। আমরা এখানে কি সূত্র প্রয়োগ করেছি? সাইড নোট ইউজ করতে পারি। a টু দি পাওয়ার m, তার উপরে n সমান a টু দি পাওয়ার mn। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। বা এবার আমরা এই শর্তটা প্রয়োগ করতে পারি, শর্ত নাম্বার 1। দুই পাশে বেস সমান, তাহলে x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 বাই ইউজিং কি ইউজ করেছি? যেহেতু a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল y হয়। ঠিক আছে। বা এবার আর গুণ করি, গুণ করলে 3x প্লাস 3 ইকুয়াল 2 দুগুণে 4, 4x মাইনাস 2। আমরা আর গুণ করলাম, অর্থাৎ এই 3 দিয়ে দুইটার গুণ, তাহলে 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 3x প্লাস 3, আবার এই 2 দিয়ে 2 দুগুণে 4, 4x প্লাসে মাইনাসে মাইনাস 2 2। আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝতে পেরেছ। এবার আমরা বাকিটুকু ক্যালকুলেশন করব। বা এখানে আমরা কি করতে পারি? পক্ষান্তর করতে পারি। 3x মাইনাস 4x ইকুয়াল লিখতে পারি -2 -3 পক্ষান্তর করে। বা এখানে 3x পজিটিভ আর 4x নেগেটিভ, তাহলে থাকে কত? -x, এর এই পাশে -5। বা x ইকুয়াল 5, উভয় পক্ষে আমরা কি করেছি? -1 দ্বারা গুণ করি, উভয় পক্ষে -1 দ্বারা গুণ করি। সুতরাং নির্ণয় সমাধান, এই যে x এর মান পেয়ে গেছি, সুতরাং লিখতে পারি আমরা নির্ণয় সমাধান x ইকুয়াল 5। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাচ্ছি 20 নম্বর অঙ্কটা। দেখি 20 নম্বর অঙ্কটা আমাদের কি আছে। 20 নম্বর অঙ্কটা বলেছে কি 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3 20। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের সমাধান করতে হবে। এখন আমরা আগে
যে প্রসেস আছে সেটা আমরা করে নেই। 2 টু দি পাওয়ার এক্স প্লাস এইখানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 3। এখানে আমরা কি করেছি, আমরা এরকম সূত্রটা ইউজ করেছি, অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন সমান সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এখানে কি দিতে পারতাম, মাইনাস দিতে পারতাম, অর্থাৎ এই এন যে পাওয়ার এন এর আগে মাইনাস দিতে পারতাম। তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে এটা প্লাস দেয়। তারপরে আমরা কি করতে পারি, বা এখানে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 তো 2ই আর 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, দ্যাট মিনস 1/2 টু দি পাওয়ার এক্স। এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে এরকম, এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল 1/a টু দি পাওয়ার এন। আশা করি শিক্ষার্থীবৃন্দ আপনারা বুঝতে পেরেছেন। এ টু দি পাওয়ার মাইনাস এন সমান 1/a টু দি পাওয়ার এন। আর তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 1/2 টু দি পাওয়ার এক্স। তারপরে শিক্ষার্থীবৃন্দ কী করবো আমরা, 2 টু দি পাওয়ার এক্স প্লাস এই 2টা যদি আমরা উপরে দিয়ে দিই আর 2 টু দি পাওয়ার এক্স নিচে দিয়ে দিই তাহলে আমাদের এই আকৃতির দ্বারায়, এই আকৃতি দাঁড়ানোর পরে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, 2 টু দি পাওয়ার এক্সকে কিছু ধরে নিতে পারবো। অর্থাৎ আমরা এবার ধরি আমরা এটাকে এটার লসাগু করে করতে পারতাম, আমরা এখন ধরে নিয়েও করতে পারবো। ধরি 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কি পি অথবা এ, অথবা তোমার যা ইচ্ছে তাই তুমি ধরে নিতে পারবা। এখন সুতরাং কি আসতেছে সমীকরণটা, পি প্লাস 2/p ইকুয়াল কত আসতেছে 3। আমরা 2 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে পি বসাইছি, তাহলে 2 টু দি পাওয়ার এক্স যে জায়গায় আছে সেই জায়গায় পি বসাই দিলাম, প্লাস 2/2 টু দি পাওয়ার এক্স মিনস পি ইকুয়াল 3। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এবার চলে যাচ্ছি আমরা পরের স্টেপে, দেখি পরের স্টেপ। এবার এখানে আমরা কি করতে পারি, লসাগু করতে পারি। এবার লসাগু কি পি হবে, পি এটার নিচে 1, তাহলে পি দিয়ে 1 দিয়ে পি রে ভাগ করলে পি স্কোয়ার প্লাস পি দিয়ে পি রে ভাগ করলে 1 গুণ 2 মানে 2 ইকুয়াল 3। ক্যালকুলেশন করি, পি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3p, বা পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল 0। আমরা কী করেছি, পক্ষান্তর করেছি সবগুলো এক পাশে নিয়ে আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। দ্বিঘাত সমীকরণ। এখন আমরা এটাকে মিডল টার্ম করব, উৎপাদক বিশ্লেষণ করব। দিকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হয়, পি স্কোয়ার মাইনাস 2p মাইনাস পি প্লাস 2 ইকুয়াল 0। এটা সহগ 1 আর 2 গুণ করলে 2, 2 একে 2, 3 রে ভাঙলে 2 আর 1ই হয়, এখানে -1 -2 দ্যাট মিনস -3। তাহলে এখান থেকে পি কমন নিলে পি -2 -1 কমন নিলে পি -2 ইকুয়াল 0, আর পি -2 ইন্টু পি -1 ইকুয়াল 0। এবার আমরা শূন্য উৎপাদক উপপাদ্য ব্যবহার করে কী করব, পি এর মান বের করব। তারপরে শূন্য উৎপাদক উপপাদ্য ব্যবহার করব। লিখব কি, হয় পি -2 ইকুয়াল 0 বা পি ইকুয়াল টু, বা পি এর পরিবর্তে আমরা 2 টু দি পাওয়ার এক্স আর এখানে 2 টু দি পাওয়ার ইউজ করতে পারি 1 2কে, বা এক্স ইকুয়াল লিখতে পারি কত 1। সুতরাং এক্স ইকুয়াল কত পাইলাম 1, অথবা পি -1 ইকুয়াল 0 বা পি ইকুয়াল 1, বা পি এর পরিবর্তে 2 টু দি পাওয়ার এক্স, 1 এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি শিক্ষার্থীবৃন্দ, 1 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 0 বসাইতে পারি, যেহেতু এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এই শর্তে যেহেতু এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, তার মানে এর পরিবর্তে আমরা 2 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 হবে। উভয় পক্ষ থেকে 2 বাদ এক্স ইকুয়াল 0। সুতরাং নির্ণয় সমাধান এক্স ইকুয়াল 1 অথবা এক্স ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা
তোমরা বুঝতে পেরেছ। আজকের এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এই রিলেটেড অঙ্কগুলো বাসায় করবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো টপিক্সে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।